ছেলে তার বাবাকে বৃদ্ধা আশ্রমে পাঠাচ্ছে। প্রচন্ড রোদ উঠেছে, বটগাছের নিচে বলছে, খোকা একটু দাঁড়া, একটু বিশ্রাম কর। বাপ ছেলে বটগাছের নিচে দুজনে বসে আছে। বাবা বটগাছের নিচে বসে চোখের জলে কাঁদছে। ছেলে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তোমাকে বৃদ্ধ আশ্রমে পাঠাচ্ছি বলে তুমি কাঁদছো? বাবা বলে উঠল, না, সেজন্য আমি কাঁদছি না। আজকে তুই আমাকে বৃদ্ধ আশ্রমে পাঠাচ্ছিস, আমি আমার বাবাকে নিয়ে এই রাস্তা ধরে বৃদ্ধ আশ্রমে নিয়ে গিয়েছিলাম। আমার বাবাও বলেছিল, খোকা বড় রোদ উঠেছে, একটু দাঁড়া। বাবা আমার বৃদ্ধ আশ্রমে গেছে, কিন্তু বটগাছটা এখনো আছে। এই বটগাছের নিচে আমার বাবাকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আজকে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে যে আমিও তো আমার বাবাকে পাঠিয়েছিলাম, তাই আজকে তো আমারও পরিণতি এই জায়গা থেকে এসে দাঁড়িয়েছে। তাই ভাবো, নিজের গোপাল, ঘরের গোপাল, জীবিত গোপাল, সেই জীবিত ভগবান যে আপনার সঙ্গে কথা বলবে। এতদিন আমরা ভগবানকে মূর্তি মনে করে গেলাম, এতদিন ওকে খেতে দিলাম, ও খেলো না, ওকে ঘুম পাড়ালাম, ও ঘুমালো না। কিন্তু আজকে সেই ভগবানের কথা শুনবেন, যে ভগবান আপনাকে হাত ধরে নিজের কাছে নিয়ে গিয়ে দেখাবে, দেখ আমার জন্যই তো তোদের পৃথিবীতে আসা, আমাকেই তো দেখার জন্য মানুষ আসে। কিন্তু মূর্তি বলে আমাকে ভাবে, কিন্তু আমি মূর্তি নয়, আমি পাথর নয়, আমি পাষাণ নয়, আমিও জীবিত গোপাল, আমিও জীবিত ভগবান। যে ভগবানকে আমরা খেতে দিই ও খায়, বলো খায়? খায় না। গোপাল সেবা করে, গোপালের জন্য মশারি কিনেছে, বালিশ কিনেছে, গোপাল ঘুমা। আচ্ছা বলো, চোখ বন্ধ থাকে না চোখ খোলা থাকে? ও গোপাল ঘুমায়, যেমন চোখ তেমনই আছে। আমরা বলি গোপাল ঘুমাচ্ছে, খা, ও খাচ্ছে, আমরা বলি গোপাল খেয়েছে। একটা কথা বলি শুনুন, আগে ঘরের গোপালের দিকে তাকান। 3 টাইম গোপালকে সকাল দুপুর সন্ধে কাঁসর ঘন্টা শাক বাজি ওর কান ব্যথা করে ফেলছে, ও খায় না। আর ঘরে বুড়ো বাপটা, বৌমা অনেক বেলা হয়ে গেল, বৌমা দুটো খেতে দাও না এবার। এখন গোপাল সেবা হয় না, খালি খাই খাই খাই। বলো তো, এক গোপালকে খেতে দিচ্ছি, খায় না, আর একটা জীবিত গোপাল তোমার ঘরে বসে আছে, যে কটা দিন পৃথিবীতে আর থাকবে। সেই গোপালকে আমরা ভালো করে খেতে দিতে পারি না। রাস্তাঘাটে কত গোপাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কত অনাথ, তাকিয়ে দেখো তাদের দিকে। ওদের মাঝখানে ভগবানকে তুমি পাবে। তোমার ঘরের গোপালকে তুমি পাঠিয়ে দিও না বৃদ্ধ আশ্রমে, পাঠিয়ে দিও না, তোমারও ওই গতি এসে দাঁড়িয়ে যাবে। আজকে তুমি তোমার বাবাকে যদি পাঠিয়ে দাও, তৈরি থেকো, তোমাকেও পাঠাবার জন্য তোমার ছেলে আছে। একটা কথা জানবেন, ছোট জাতের মানুষ যদি না থাকে, বড় জাতের মানুষগুলো থাকতে পারবে না। আমাদের জামা কাপড় বাড়ির লোক কাচতে পারে না, ধোপার বাড়িতে দিয়ে এলাম, তারা কেচে পরিষ্কার করে দিল, আর আমরা সেই তাদের কাঁচা জিনিস পরে গিয়ে বিয়ে বাড়িতে গেলাম, কি সুন্দর সেজেছিস,
কার জন্য ভালো বললো আমাকে? ওই ধোপার জন্য। তাই তো সেলুনে চুল কাটে নাপিত, বলো ওরা যদি চুল না কাটতো আমরা বন মানুষ হতাম? চুল কেটে আমরা উত্তম কুমার হয়ে যাচ্ছি, আর ওরা ছোট জাত। মেথর তাদের কাজ কি? বাড়ির পায়খানা পরিষ্কার করে নিয়ে যাও। আচ্ছা ওরা যদি পায়খানা পরিষ্কার না করে তাহলে পাথর লাগানো বাথরুম হলেও ভর্তি হয়ে গেলে বাঁশ বাগানে গিয়ে বসতে হবে, কে তাই তো? তাহলে যাদের আমরা ছোট চোখে দেখি তারাই সমাজটাকে ধরে রেখেছে, আমরাই শুধু বড়াই করে বেড়াই, আমরা মহান মহান মহান, ওরাই মহান হয়ে দাঁড়িয়ে আছে। এই ধোবা দয়ানন্দ দাস গর্ভে সন্তান ছিল, তার স্ত্রী জন্ম দিল, কিন্তু তার মা ডাক শোনা হলো না। দয়ানন্দর কোলে মেয়েটাকে দিয়ে মরে গেল। দয়ানন্দ মেয়েটাকে কোলে নিয়ে মেয়েটার নাম রাখলো কি? মাদ্রি। কেন নাম রাখলো জানেন? কারণ দয়ানন্দর মা, দয়ানন্দ যখন ছোট তার মা মারা যায়, মাদ্রিকে বলল তুইও আমার কাছে এলি, তোর মা চলে গেল, তোরও মা নেই আমারও মা নেই, তাহলে আমিও তো মা ডাক শুনতে চাই, তাই না? তাহলে তুই আমার একটা মাত্র মেয়ে, তোর নাম আমি মাদ্রি ডাকলাম, তবু তো তোকে ডাকলে আমি মা ডাক শুনতে পাবো, মা বলে ডাকতে পারবো, তাই নাম রেখেছে কি? মাদ্রি। আজকাল দিনে এমন সব নাম রাখে না, অনেকের অনেক রকম নাম, বুঝেছেন? আমি কীর্তন করতে গেলে যে বাড়িতে থাকতে দেয় একটু জানার চিন্তা ভাবনা করি, কারণ এদের সঙ্গে তো গল্প করি, কিন্তু যেখানে যাই সেখানে তো বেশিক্ষণ থাকতে পারি না, ওই পরিবারের মানুষ এসে বসে একটু গল্প করি। হ্যাঁ, পরিবারের মানুষ এসে, বাবু হ্যাঁ আমরা ছেলে পুলে কটা, একটু জানার খোঁজ করি। 5টা। নামগুলো কি রেখেছেন? বলে প্রথম ঝন্টু, তারপরেরটা মন্টু। বলে বাহ দারুণ নাম তো, ঝন্টু মন্টু। তারপরেরটা পল্টু। বলে বাহ মিলিয়ে সব নাম? বলে মিলিয়ে নাম। বলে তারপরের দুটো শুনুন কি মিলিয়ে রেখেছি। আর তারপরেরটা বলে নাট, তারপরেরটা বলে বল্টু। বলে এত মিলিয়ে নাম, আমরা তো প্রশংসা করতে হয়। তবে বাবু একটা কথা বলে দিচ্ছি, বয়স যখন হবে আপনার তো সব ঢিলে হয়ে যাবে, কলকাবজা ঢিলে হয়ে যাবে। নাট বল্টুকে ভালো করে মানুষ করুন, ওই তখন নাট বল্টুগুলো আপনার কাজে লাগবে, টাইট দিলে আবার এঁটে যাবে। তা এই মাদ্রি ছোটবেলা থেকেই কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, বুঝেছেন? ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। মা মরা মেয়ে, বাবা একাই তাকে মানুষ করে। এবার পাশে একটা আশ্রম আছে, পাশে আশ্রম। মেয়েটা কি করে? কাজের ফাঁকে আশ্রমে গিয়ে হাজির হয়, আর আশ্রমে প্রতিদিন ভাগবত কথা হয়, ভাগবত তত্ত্ব। তা একদিনের ঘটনা, মেয়েটা আশ্রমে গেছে, এবার যারা শুনতে এসেছে তারা প্রশ্ন করছে যে হরিনাম আপনিও করেন, আমরাও করি। বলে হ্যাঁ। এতদিন করে লাভটা কি হলো? হরি কি আমাদের বিল্ডিং করে দিল? হরি কি টাকা পয়সা দিল? হরি নাম করে কি লাভ হলো? পাঠক বলল তোদের সারা জীবন করতে হবে না, একবার হরি নাম করলে যা পাবি জীবনে এমন জিনিস কেউ তোকে আর দেবে। প্রমাণ কি? একবার হরি নাম করলে যা পাবো আর। বলে হ্যাঁ। প্রমাণ কি? বলে শোন, 2 ভাই, লক্ষ্য করুন, 2 ভাই, এক ভাই কৃষ্ণ ভক্ত,
অন্য ভাই কিন্তু কৃষ্ণ ভক্ত নয়, বুঝেছেন? ছোট ভাইটার বড় ইচ্ছা বাড়িতে হরিনাম করাবে। বড় ভাইকে গিয়ে বলল যে একটু হরিনাম করাবো বাড়িতে। বড় ভাই বলল কোন দিনকে? বলে এই দিনকে। বলে এই দিনকে আমি দরজা বন্ধ করে বসে থাকবো। কেন? তোর হরিনাম শুনবো না, সাধুগুরু বৈষ্ণবের মুখও দেখবো না। ছোট ভাই বলল দাদা তুমি দেখো আর না দেখো, বউ বলেছে সোনার জিনিস বিক্রি করে হলেও হরিনাম করাবে। তাহলে করে গিয়ে দু ভাই, ছোট ভাইয়ের বাড়িতে হরিনাম শুরু হয়েছে। বড় ভাই ঘরে দরজা বন্ধ করে বসে আছে, কানে আঙুল দিয়ে। সাধুগুরু বৈষ্ণবরা হরিনাম শেষ করে বলে তোমরা ক ভাই? বলে আমরা দু ভাই। বলে তোমাকে দেখতে পাচ্ছি তোমার বড় ভাই। বলে ঘরে দরজা বন্ধ করে আঙুল দিয়ে বসে আছে। বলে ওকে একবার দেখতে চাই। বলে তাহলে চলো। বৈষ্ণবরা এসে দাঁড়িয়েছে। বাবা একবার দরজা খোল। বলে তোমাদের মুখও দেখবো না, হরিনামও শুনবো না। বাবা এসে বলে যে খোকা একবার দরজা খোল, মুখের দিকে দেখতে হবে না, পায়ের দিকে দেখবি, হরিনাম করতে হবে না, শুধু দরজাটা খোল। ছেলেটা দরজা খুলেছে। বৈষ্ণবরা বলল চলে তো যাবো এ বাড়ি থেকে, একবার হরি বলবো। বলবো না। কোনটা বলবি না? বলে যেটা বললে ওটা বলবো না। মানে বৈষ্ণবরাও তো চালা, সে বলছে হরি বল বল, বলে বলবো না। বৈষ্ণবরা ধরেছে কোনটা বলবি না, যদি বলে হরি বল বলবো না তাহলে বলা হয়ে যাবে। কিন্তু এও তো বড় চালাক পাটি, এ বলে যেটা বলছো ওটা বলবো না। বলে যদি না বলিস তোর হাত পা ভেঙে দিয়ে চলে যাব। বলে কি করেছে, পেছন থেকে হাতটাকে চেপে ধরেছে। যেই মুইড়ে ধরেছে হাতে যন্ত্রণা হচ্ছে, হাত ভেঙে যাবে, ছেড়ে দাও। বলে ওটা না বললে হাত ছাড়বো না। বলে আমার হাত ভেঙে দিয়ে লাভ কি? বৈষ্ণবরা বলল হাতটা থেকেও তোর লাভ কি? এই হাত দুটো থেকেও লাভ কি? হাত দিয়েছে মাকে মারার জন্য নয়, পা দিয়েছে বাবার পেটে লাথি মারার জন্য নয়, হাত দিয়েছে শুধু অকাজ কুকাজ করার জন্য নয়, হাত দিয়েছে একটু হরিনামও করার জন্য, তুলসী তলায় জল দেওয়ার জন্য, বাপ মাকে সেবা করার জন্য। তাই জীবনে যখন এগুলো করবি না, তোর যদি হাত ভেঙে দিই ভগবানের কাছে কোনো অপরাধ হবে না, অন্যায় হবে না, তোর হাত ভেঙে দেবো। হাতে যন্ত্রণা ভেঙে যখন যাবে, একবার বলে ফেলেছে হরি বল। যন্ত্রণায় পড়ে ঠেলায় পড়ে একবার বলেছে হরি বল। বলে ঠিক আছে, হাত ছেড়ে দিয়েছে। তার কিছুদিন পরে ছেলেটার মৃত্যু হলো। বেশি দিন সময় নেয়নি, অ্যাক্সিডেন্টে ছেলেটা মরে গেছে। মরে যেতেই যমলোকে গেছে, যমরাজের কাছে বিচার হবে। সঙ্গে যমরাজ বলল এই যন্ত্রটা যে এলো এর খাতা খুলে দেখো, এর জীবনে কি পাপ করেছে কি পুণ্য করেছে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখলো, আস্তে এটা আস্তে, ঠিক আছে ওকে সরিয়ে দাও। চিত্রগুপ্ত আস্তে, ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সরিয়ে দাও। শোনো, চিত্রগুপ্ত খাতা খুলে দেখলো যে জীবনে কোনোদিন পুণ্যের কাজ করেনি, কোনোদিন পুণ্যের কাজ করেনি। বললে এ তো শুধু পাপ করেছে, এ তো মহাপাপী, এ তো শুধু পাপ করেছে। বলে একটা পুণ্যের কাজ নেই। বলে মরার কিছুদিন আগে বৈষ্ণবের ঠেলায় পড়ে একবার হরি বল বলে ফেলেছে। দেখুন, ঠেলায় পড়ে একবার হরি বল বলেছে। বলে তাহলে একবার যখন হরি বল বলেই ফেলেছে, তাহলে একবার হরি বল বললে তো একটা পূর্ণ আছে, কি গো? তাহলে পুণ্যের ফলটাকে দিয়ে দাও, দিয়ে নরকে পাঠিয়ে দাও।
কিন্তু চিত্রগুপ্ত বলে, মহারাজ একবার হরি বললে যে কতটুকু পূর্ণ, কি পূর্ণ হয় এ তো আমার লিস্টে জানা নেই। যমরাজ বলে কেনা একে তো তাহলে আর নরকেও পাঠানো যাবে না, যেহেতু একবার হরি বলেছে। যমরাজ বলে, চিত্রগুপ্ত কে জানে যে একবার হরি বললে কি পূর্ণ, এটা কে জানে? চিত্রগুপ্ত বলে, চার মুখে যে হরি নাম করে সে জানে। বলে সেটাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা। শুনে নিন, বলেছে কবার হরি বল? একবার। সেই একবার হরি বলার জন্য মানুষটা কোথায় যাচ্ছে দেখুন। বলে একবার যখন হরি বলেছে আর ব্রহ্মা যখন জানে, থেকে ব্রহ্মলোকে নিয়ে যাও, ব্রহ্মলোকে নিয়ে যাও। তোকে যমলোক থেকে ব্রহ্মলোকে যেতে হবে। ছেলেটা বলে কিনা আমি এমনি যাব না। বলে কেন? বলে ছোটবেলা থেকে যেখানেই গেছি বাইকে করে গেছি, আর আমি পায়ে হেঁটে ব্রহ্মলোকে যাব, অত পায়ের জোর নেই। বলে তাহলে কিসে যাবি? বলে বাইক। বলে স্বর্গে বাইক পাবি কোথা থেকে? বলে তাহলে কিসে? পালকির ব্যবস্থা আছে। বলে পালকি আছে। বলে আমি পালকিতে করে যাব, হেঁটে যাব না, পালকিতে করে। ও প্রভু, এ পালকিতে করে যাবে? বলে হ্যাচাকে পাটি একবার হরি বলে ঝামেলায় ফেলে দিয়েছে, একে পালকিতে করেই নিয়ে যেতে হবে। পালকিতে তুলেছে। এবার পালকিতে একজন নিয়ে যেতে পারে? পেছনে চিত্রগুপ্ত, সামনে যমরাজ। বেটা পালকিতে করে ব্রহ্মলোকে গেছে। আচ্ছা বলুন তো, পালকিতে করে যে আসছে বাড়ির লোক কাকে জল খাওয়াবে? যে পালকি নিয়ে আসছে তাকে, না পালকির ভেতরে যে বসে আছে তাকে? সম্মান কার বেশি? তাহলে পালকির ভেতরে যে বসে আছে, ব্রহ্মা কি করেছে? এক গ্লাস জল নিয়ে পালকির ভেতরে যে বসে আছে তাকে জল দিচ্ছে। জল খান, জল খান, জল খান। চিত্রগুপ্ত বলে কিনা আমরা তো বয়স হয়েছে, কষ্ট করে আমরা পালকি বয়ে নিয়ে আসছি, আমাদের জল দেওয়ার নাম নেই। ভেতরে যে বসে আছে জানেন কত বড় পাপী? বলে পাপী যদি হবে তো পালকিতে করে আসছে কেন? বলে একবার হরি বলে ফেলেছে, ঝামেলায় পড়ে গেছি, তাই একে পালকিতে করে আনতে হচ্ছে। আপনি বলুন একবার হরি বললে কি পূর্ণ, সেইটা দিয়ে একে টেনে নরকে নিয়ে গিয়ে গরম তেলে ফেলে মাছ ভাজার মতো ভেজে ফেলবে। ব্রহ্মা বলে একবার হরি বললে কি পুরি নিয়ে তো আমার জানা নেই। জানেন না? বলেন না। বলে জানে কে? বলে পাঁচ মুখে যে হরি নাম করে সেটা কে বলুন? শিব ঠাকুর। একে শিবের কাছে নিয়ে যেতে হবে, সে বলতে পারবে। চিত্রগুপ্ত বলে প্রভু কি হবে? বলে চলো শিবের কাছে নিয়ে যাই, এ তো একবার হরি বলে ফেলেছে। এবারে দেখুন সম্মুখে কে? যমরাজ। ব্রহ্মা বলে কিনা আমিও যাব, তবু একবার হরি বললে কি পুরিনি জানতে পারবো। সম্মুখে যমরাজ আর ব্রহ্মা। এবার সম্মুখে যদি দুজন পালকিতে কাঁধ দেয়, তাহলে পেছনে চিত্রগুপ্তর হাল কেমন হচ্ছে? কি? চিত্রগুপ্ত বলে ওরে ভেতরে তুই বসে আছিস, যদি জানতে পারি একবার হরি বললে কি পুরিনি, তোর যে কি ব্যবস্থা নেবো একমাত্র আমিই জানি। শিবের কাছে এসেছে। শিব বলছে ও পার্বতী, আরে ভেতরে যে বসে আছে তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে এসো। পার্বতী বড় করে ঘুমটা দিয়ে বলছে আসুন আসুন আসুন। চিত্রগুপ্ত বলি এসব কি পাগল নাকি? আমরা কষ্ট করে টেনে টেনে আনছি ভেতরের মানুষটাকে, সম্মান তো তারই বেশি হবে, তাই না? শিব বলে কেন, কি হয়েছে? বলে একবার হরি বলে ফেলেছে, ব্রহ্মা বলতে পারেনি, তাই আপনার কাছে নিয়ে এসেছি। আপনি বলুন একবার হরি বললে কি পুরিনি সেটা আপনি বলুন।
শিব বলে আমি হরি নাম করি, ওসব বললে কি পুরিনি কি পাপে সব আমার জানা নেই। বলে এও জানে না, এবার কোথা যেতে হবে? শিব বলে একজন বলতে পারবে। কে? ও যার নাম করেছে সে। তাহলে হরি নাম কার নাম? যিনি হরি তারই নাম। কি? সং গোলকে নিয়ে যেতে হবে, বুঝেছেন? বলে চলো গোলকে যাই। এবার ব্রহ্মা যমরাজ সম্মুখে, চিত্রগুপ্ত বলে ও শিবজি আয়না ভাই, পেছনটা ধন্য। দেখুন, চারজনে মিলে গোলকে গেছে ভগবানের কাছে। লক্ষ্মীকে বলল, লক্ষ্মী জল নিয়ে এসো, ভেতরে যে বসে আছে ওর পা ধুইয়ে তবে পালকি থেকে নামানো হবে। লক্ষ্মী নারায়ণ জল নিয়ে এসে পায়ে যেই দিতে যাবে, চিত্রগুপ্ত বলে কিনা প্রভু আপনি তো সবই জানেন, এর পা ধোয়াবে বলে ঠিক করেছেন। নারায়ণ বলে কিনা চুপ করে বসে থাকো, যেটা করছি সেটা দেখ। নামিয়েছে, সিংহাসনে বসিয়েছে, লক্ষ্মী নারায়ণ দুজনে পা ধুইয়ে দিচ্ছে। চিত্রগুপ্ত আর সহ্য করতে পারে না, বলে প্রভু এ যে সারা জীবন পাপ করেছে। নারায়ণ বলল পাপই যদি করবে দেখে আমার কাছে নিয়ে এলে কেন? বলে একবার হরিবোল বলেছে, হরিবোল বললে যে কি পুরিনি এটা জানা নেই। সেই জন্য প্রথমে ব্রহ্মার কাছে, তারপরে শিবের কাছে, তারপরে আপনার কাছে। আপনি বলুন একবার হরিবোল বললে কি পুরিনি হয়? নারায়ণ বলল এখনো বুঝতে পারছো না যে বেঁচে থেকে একবার হরিবোল বলেছে, একবার হরিবোল বলেছে বলে তোমরা ওকে পালকি করে ব্রহ্মলোক ঘোরালে, শিবলোক ঘোরালে, আর নিয়ে এসেছো এখন গোলকে। আর ও হরিবোল বলেছে আমার নাম, আমি কি করব? তাই ওকে সিংহাসনে বসিয়ে আমি পা ধুইয়ে দিচ্ছি গো। হরিবোল হরিবোল। তাহলে কবার হরিবোল? একবার। কি বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বল রে বদন, একবার হরিবোল হরিবোল। সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ রে, সুশীতল হয় প্রাণ। ওই নামের গুণে শিলা ভাসে জলে, ওই নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণ, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। মধু মাখায়ে হরি নাম। সুধা মাখায়ে কৃষ্ণ নাম। ও মধু মাখায়ে হরি নাম। সুধা মাখায়ে কৃষ্ণ নাম।
বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়